সুযোগ পেয়েও ২২ বছরের জয়খাড়া কাটানো হলো না বাংলাদেশের। ভারতকে কাঁপিয়েও ডয়ের আফসোস নিয়েই বাংলাদেশে ফিরছে হামজা টিম। হে বন্ধুরা, পুরো ম্যাচে বাংলাদেশ যা করেছে তাতে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। শুধু গোল করা ছাড়া যা যা করা দরকার তার সবই করেছে হামজারা। তাদেরই মাঠের সুনীল ছেত্রীদের এইভাবে চেপে ধরবে কাবরের দল তা হয়তো কেউই ভাবেনি। তবে একজন স্ট্রাইকারের অভাবে ঠিকঠাক ফিনিশিংটা হলো না লাল সবুজের প্রতিনিধিদের। কিন্তু ভারতের মাটিতেই তাদেরকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন তারিক হামজারা। বন্ধুরা, নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই কিন্তু সমর্থের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। মিডফিল্ড ও আক্রমণ ভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধেই। বিরতির পর তপু বর্মনের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাকে, সেখানেও দারুণ সফল। অন্যদিকে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে তেমন সুযোগই দেয়নি বাংলাদেশ। ফলে ভারতের মাঠ থেকে লাল সবুজের প্রতিনিধিরা গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে। কনকনে বাতাস, ঘাসে জমছিল কুয়াশা। এমন শীতল আবহাওয়ায় জওহরলাল স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় সমর্থকরা কোরাসে ইন্ডিয়া ইন্ডিয়া আওয়াজে তুলে পরিবেশ গরম করেই রাখছিলেন। গ্যালারিতে উত্তেজনা থাকলেও স্বাগতিক ভারত ম্যাচে গোল করতে পারেনি। বাংলাদেশ ভারতের চেয়ে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় গোলশূন্য ড্র করেছে। বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর। নতুন পরিবেশে হামজা প্রথম ম্যাচে প্রাণবন্ত ছিলেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন তিনি। কখনো রক্ষণের দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনো আক্রমণে সহায়তাও করেছেন। বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝে মধ্যে হামজার বাড়ানো থ্রো পাঁচ ভারতের রক্ষণে ক্রসের সৃষ্টি করেছে। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়েও অধিকাংশ সময় হামজাই জিতেছেন। হামজার ট্রেডমার্ক স্লাইডিং ট্রাকলে ন্যাসাং হয়ে পড়েছে ভারতের আক্রমণ। হামজার উজ্জ্বল দিনে নিষ্ভব ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। তিনি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মাকেও তেমন কোনো পরীক্ষায় ফেলতেই পারেননি। কয়েক দফা বলের লাগাল পাননি, আবার পেলেও ঠিকমতো টাইমিং করতে পারেননি। তাই ভারতীয় কোচ মার্কোস ৮১ মিনিটে সুনীলকে তুলে নেন। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা মিস করেছে বাংলাদেশ। একেবারে খেলার প্রথম মিনিটে ভারতীয় গোলরক্ষক বিশাল কেইত বাংলাদেশের ফরওয়ার্ড জনির পায়ে বল তুলে দেন। জনি একেবারে ফাঁকা পোস্টে পেয়েও সাইড জালে শট নেন। কিছুক্ষণ পর হামজার নেওয়া এক কর্নারে ভারতীয় গোলরক্ষক বিশাল গ্রিপ করলেও শট নেওয়ার সময় বল বাধাগ্রস্ত হয়ে আবার ভারতের পোস্টের দিকে যায়। বাংলাদেশের হৃদয়ের শট ভারতীয় ডিফেন্ডার গোল লাইন থেকে ক্লিয়ার করেন। ২২ মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশ অধিনায়ক তপু বর্মন। ফলে তাদেরকে ডিফেন্ডার রহমত মিয়া অ্যাম্বার্ড নিয়ে মাঠে নামেন। প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে ভারতের চেয়ে এগিয়েই ছিল। ৪১ মিনিটে গোলরক্ষককে পেয়েও বল জালে পাঠাতে পারেননি জনি। ৩১ মিনিটে ভারতীয় গোলরক্ষকের বাড়ানো বল ধরে দ্রুতগতির আক্রমণে ওঠে দল। ডান প্রান্ত থেকে নেওয়া ক্রসে ভারতীয় ফরওয়ার্ডের হেড গোল লাইনে সেভ করেন বাংলাদেশের ডিফেন্ডার। ফিরতি বলে ভারতীয় ফুটবলার জোরালো শট নিতে পারেননি। ফলে সেভ করতে অসুবিধা হয়নি বাংলাদেশি গোলরক্ষক মিতুলের। দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য ভারতকে। খেলার শুরু থেকে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ৫৫ মিনিটে লিস্টন কোলাসের টসে সুনীল ছেত্রীর মাথা ছোঁয়াতে পারলেই গোল হতে পারত। বাংলাদেশের গোলরক্ষক মিতুল প্রান্ত ছিলেন। এরপর ভারত একাধিক কর্নার আদায় করে কয়েক মিনিটের মধ্যেই হামজা এই অর্ধে রক্ষণে বেশ সময় কাটিয়েছেন। ৬০ মিনিটে বাংলাদেশ শাহরিয়ার ইমন ও জনির পরিবর্তে চন্দন রায় ও ফয়সাল আহমেদ ফাইমকে নামায়। ৭৫ মিনিটের রাকিবের বাড়ানো বলে ফাইম বক্সের মধ্যে গোলের সুযোগ পেয়েও মিস করেন। ২ মিনিট পর হ্যাবিয়ের ২ সোহেল রানাকে একসঙ্গে নামান হৃদয় ও মুরসালিনের জায়গায়। একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেননি কোচ হ্যাবিয়ের কবেররা। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।